তো হাই গাইজ, কেমন আছো তোমরা সবাই? সকাল ঘুম থেকে উঠে দেখি অনেক বেলা হয়ে গেছে। চলো তারপর যাওয়া যাক। এই মুখ হাত ধোয়ার জন্য এই বাঁধের দিকে চলে এলাম, পাহাড় ধারে দেখছুন কত সুন্দর দেখাচ্ছে। কুয়াশায় ঢাকা মতো। কাল থেকে কুয়াশা করে রেখেছিল, আজকে একটু সূর্য দেখা যাচ্ছে। কিন্তু এখানে দেখো গাইজ, যে পাহাড়ের মধ্যেও হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে। এইখানে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা বড় বেল গাছ আছে, যেটা বেল পাতা দিয়ে সব পূজা করা হয়। সেই বেল পাতার গাছ। এই গাছটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এখানে আমাদের যেখানে মুখ হাত ধুতে যায় সেই সামনে দেখুন দুটো বড় বড় বেল এখানে ফলেছে। বন্ধুরা, সব পূজাতে কিন্তু এই বেল পাতা লাগেই। বেল পাতা দিয়ে সব পূজা হয় আমাদের সনাতন ধর্মে। এই যে দেখুন, এটা হচ্ছে বেল গাছের তলা, কতই না সুন্দর দেখা যাচ্ছে। এই দেখুন, বেল গাছটা অনেক বড়, সেই জন্য এখানে আর কোনো ছোট গাছপালা নেই। ছোট ছোট সবগুলা ঢেকে রেখেছে। এই গাছটা কিন্তু অনেক প্রসিদ্ধ, অনেক দিনের পুরানো গাছ। সবাই এখান থেকে ফুল নিয়ে যায় আমাদের গ্রামও, আবার অন্য অন্য গ্রাম থেকেও আসে। দেখুন এইখানে এটা হচ্ছে চড়কা ফুটেছে। আর গাছ আমাদের পাহাড়টাতে গাছ সোনাঝুরি গাছ লাগিয়েছিল ফরেস্টার। তারপর দেখুন ওদিক থেকে এসে এক গাড়ি আউড়ি লোড করলাম। এটা নিয়ে যাবে এক জায়গায় বিক্রি করার জন্য। তারপর এদিকে স্নান খাওয়া দাওয়া করে ভাটার দিকে এসে দেখি এখানে ইট পাড়ছে। এগুলা দেখুন কত মজবুত, সম্পূর্ণ হাত দিয়ে তৈরি, মজদুরের হাত দিয়ে তৈরি। এটা কত সুন্দর দেখাচ্ছে দেখুন। এরপর গাছ যেটা পড়ার পর আরও ভালো দেখায়। দেখুন কত মজবুত পেকে গেছে, অনেক শক্তি। এখানে আর পুরোটাই লাল হয়ে গেছে। দেখুন ইটটা কত মজবুত দেখা যাচ্ছে। কারো যদি গাইজ ইটের প্রয়োজন হয় তাহলে আমাকে বিক্রি বা কেনার যদি থাকে তাহলে আমাকে কন্ট্যাক্ট করবেন অবশ্যই। যদি কারো ইট বিক্রি করার থাকে সেটাও আমরা বিক্রি করে দিই, আবার যদি কারো দরকার থাকে সেটাও আমরা দিয়ে